স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সব দেখলাম, কোরআন দিয়ে বিচার নাই। আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন, আপনাকে যিনি বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? এই বিজয় আল্লাহ লোক দেখেন না, এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না। এই বিজয় অর্জনের জন্য আল্লাহ পাক দেখেন চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আপনি করবেন, দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যারা আমার সঙ্গে মাহফিলে টুকটাক কথা বলতেছেন, শুনতেছেন, সবাই আরেকটু মনোযোগ নিয়ে এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে বললেন, এই বিচার যে কোরআন দিয়ে করতে হবে, এই করাটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? এই তো মাশাআল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে। তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি? এই কোরআনের বিচারের জন্য তেমন বেশি লোক লাগে না, সব লোক এই কোরআনের দিকে আসবে না। আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন, দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল সাহাবীর নাম আব্দুল্লাহ। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব। 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না। একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চান, জীবন বিলায়ে দিতে চান। আমি জানায় দিয়েছি, একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন, জাবির তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলা ছলছলে হয়ে গেছে, আমার আব্বার দাম এত বেড়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে,
তেমন কিছু রেখে যেতে পারে নাই। অনেক পাওনাদার অনেক টাকা পয়সা পাবে। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছুই নাই। কিছু খেজুর আছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে যাও, খেজুর গুড়া নিয়ে আসো। আল্লাহর নবী খেজুর গুড়ার ভিতরে ফু দিয়ে একজন একজন করে পাওনাদারকে ডাকলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, নিজ হাতে ওজন করলেন, একজন একজন করে বিদায় করলেন। নবীজির বরকতি হাতে ওজন করে করে বিদায় করে দিলেন। সামান্য খেজুর দিয়ে সব পাওনাদারদের পাওনা পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিয়ে যেতে বললেন। এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে যিনি চিরস্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? আরেকজন সাহাবীর কথা শোনাই, মুসআব বিন উমাইর। কষ্ট হচ্ছে আপনাদের? বাবারা মেহরবানি করে, আমার মাহফিলে কিন্তু কথাবার্তা হয় না। থাক, অসুবিধা নেই, এটা ভলান্টিয়ারদের দায়িত্ব। ভলান্টিয়ার যারা আছেন মেহরবানি করে একটা আওয়াজ হবে না। আমি কিন্তু মাহফিলে বসার পরে খুব গরম, রুমের ভিতরে বসা অবস্থায় খুব নরম, যা বলবেন আমি শুনতে রাজি। মাগার মাহফিলের মাইক যখন আমার হাতে আসে, আমার জীবন চলে গেলেও কোরআন হাদিসের বাহিরে একটা কথাও এই মাইক থেকে বিগত দিনে বলি নাই, এখন তো সম্ভবই না। ঠিকও তো কয় না। এই জন্য যারা এদিক সেদিক আছেন মেহরবানি করে বাবারা সব বসতে হবে। আমরা সব গুনাহগার, দাঁড়ায় থাকার মতো কোনো বড় রকমের কিছু আমরা হয়ে যাইনি, সব বসে পড়ি। ওই যে ইয়ংরা মনে করতেছে আমাকে গুনাই নেই, আসেন বুঝলেন। আল্লাহ বাঁচাইছে, আমার হাতটা যদি খালি লম্বা হইতো টান দিয়ে নিয়ে আসতাম যে আসেন, কিন্তু হাতটা তো লম্বা করার স্রোত নাই। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন মাশাআল্লাহ বলতেই রাজি হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বিচার চলবে জানি কি দিয়ে? আর একটু জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর। এই জমিনে দিন কায়েমের জন্যে একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহর নবী বলেন, মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন, ইযখির নামক গাছ দিয়ে পাটাকে তোমরা ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। হযরত ওমর নবীজির ঘরে একদিন অনুমতি নিয়ে গেলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, নবীজি শোয়া থেকে উঠে বসলেন। তাকে দেখে এত সম্মানী নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠেছে। চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন।
কান্না শুরু করে হযরত ওমরের কান্না এত বেড়ে গেছে, আল্লাহর নবী বললেন, মা ইউবকি, ওমর রে, কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে? কেন আজকে তোমার চোখে পানি? হযরত ওমর বললেন, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে এত সুখ শান্তি তারা করে, আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য? আল্লাহর নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর কসম করে বলি, দিন কায়েমের জন্য আসেন, আসমানের দুয়ার খুলে অজস্র রহমত, জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে?